আমার আজকের রেসিপি পোস্ত দিয়ে আলু ভাজা। গরম ভাতের সঙ্গে দুর্দান্ত লাগে। পোস্ত তো আমরা কম বেশি প্রায় প্রত্যেকেই খুব পছন্দ করি। এর মধ্যে ঘটি বাঙালির কোনো ব্যাপার নেই, বাঙালি হলেই হলো। পোস্তটা বেশ টেস্টি আর কি। কাঁচা পোস্ত বাটাতে মানে ভাত খেতে অসাধারণ লাগে। কিন্তু আবার আলু ভাজা দেখুন আমরা খুবই পছন্দ করি। তো সেই আলুই যদি পোস্ত দিয়ে ভাজা হয় তবে তো কোনো কথাই নেই, পেট মন দুটোই শান্তি। তো খুব কম সময়ে খুব সহজে এই রান্নাটা করে ফেলা যায়। এখানে দেখুন 4টে আলু নিয়েছি, ওই 450 গ্রাম মতো। খোসা ছাড়িয়ে ভালো করে ধুয়ে যেভাবে আলু ভাজা কাটে সেরকমভাবে কেটে নিয়েছি। তবে আলু ভাজা থেকে একটু মোটা মোটা করে কেটেছি আলুগুলো। এই যে দেখুন, এই যে আলুগুলো কেটে জলের মধ্যে দিয়ে রেখেছি যাতে আলুটা কালো না হয়ে যায়। এবার ভালোভাবে ধুয়ে আলুটা জল থেকে ঝরিয়ে রেখে দিয়েছি। এবার রান্না শুরু করার পালা। তার জন্য ওভেনে কড়াই বসিয়ে তাতে সর্ষের তেল ওই 3 টেবিল স্পুন মতো দিয়ে দিলাম। সর্ষের তেলটা বেশ ভালোভাবে গরম হয়ে গেলে, ওই ধোয়া ওঠা গরম হয়ে গেলে ফ্লেমটাকে মিডিয়াম টু লোতে করে দেবো। এবার এতে ফোড়নে দেবো কালো জিরে 1/2 টিস্পুন, কাঁচা লঙ্কা 2টো, আর ওই 1 পিঞ্চ হিং, মানে ওই 1/4 টিস্পুন মতো হিং। এবারে ফোড়নটা একটু ভাজা ভাজা করে ওই আগে থেকে কেটে ধুয়ে রাখা আলুগুলো দিয়ে দেবো। আলুটাকে আগে একটুখানি ভাজা ভাজা করে নেবো, ওই মানে তেলের মধ্যে একটু মিশিয়ে নেবো আর কি। এবারে এর মধ্যে দিয়ে দেবো স্বাদ মতো নুন আর হলুদ। আমি এখানে 1 টিস্পুন নুন আর 1/2 টিস্পুন হলুদ দিয়েছি। এবার ফ্লেমটাকে মিডিয়াম টু লোতে করে ঢাকা দিয়ে দিয়ে আলুটাকে ভেজে নেব। ঢাকা দিয়ে দিয়ে ভাজবো যাতে করে আলুটা ভাজতে ভাজতে সেদ্ধ হয়ে যায়। একটু মোটা মোটা করে কাটা তো আলুটা, তো মোটামুটি মিনিট 5 এভাবে আমি ঢাকা দিয়ে দিয়ে আলুটাকে ভেজে নিয়েছি। এই যে দেখুন, আলুটা কিন্তু খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। এই যে ব্যাস, এবারে ফ্লেমটাকে হাইতে করে দেব আর হাই ফ্লেমে আলুটাকে ভেজে নেব। দিয়ে দেবো পোস্ত 2 টেবিল স্পুন, কাঁচা পোস্তই দিয়েছি কিন্তু। পোস্তটা এবারে আলুর সঙ্গে একটু নাড়াচাড়া করে ভেজে নেব, খুব কম সময় লাগে। এই যে দেখুন, এটা কিন্তু ভাজা কমপ্লিট। ব্যাস, পোস্ত দিয়ে আলু ভাজা কমপ্লিট হয়ে গেল। এটা গরম ভাতের সঙ্গে খেয়ে দেখুন, দুর্দান্ত লাগে খেতে। অথবা দেখলেন তো কত সহজ আর কত তাড়াতাড়ি হয়ে যায় এই রেসিপিটা। তো নিরামিষ দিনেও কিন্তু এই রান্নাটা সহজেই করে নেওয়া যায়। তো কেমন লাগলো এই রেসিপিটা আমাকে কিন্তু কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল। আর বেল আইকনটা ক্লিক করে দেবেন, তাতে করে আমি কোনো নতুন রান্না আপলোড করলে তার নোটিফিকেশানটা সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে। রান্নাটা পুরোটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।